কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিশেষ আমন্ত্রণে কুয়েতে পৌঁছেছেন কুমিল্লা ৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, শিল্পপতি এবং বিজিএমইএ পরিচালক ড রশিদ আহমেদ হুসাইনি। বিস্তারিত দেখুন HM এরশাদের প্রতিবেদনে। 15 সেপ্টেম্বর কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাকসাম মনোহরগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় প্রবাসী বিএনপি ও যুবদলের নেতাকর্মী, লালমাই উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরদিন 16 সেপ্টেম্বর সালমিয়া ভোজনবাড়ি রেস্টুরেন্টে লাকসাম মনোহরগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম কুয়েতের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যার সম্ভাবনা, মাতৃভূমির রাজনীতি এবং উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। ড রশিদ আহমেদ হুসাইনি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। আপনাদের পরিশ্রম ও রেমিটেন্সের ওপরই দেশের উন্নয়ন নির্ভর করছে। আমি চাই প্রবাসীদের কল্যাণে এবং দেশের উন্নয়নে নীতি নির্ধারণে আপনাদের মতামত প্রতিফলিত হোক। সভায় বক্তারা কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ফোরাম আছে, এটা আমি কি করবেন? আসলে লাকসাম বন্দরগুলো শুধু এটার জন্য না। আমি গত কিছুদিন আগে আমার বাড়িতে একটা সুধী সমাবেশ করছি, সেগুলো বিএনপির কোনো নাম উল্লেখ করি নাই। সেখানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিয়ার ছবি ছিল আমার ছবি। সেখানে আমি জাতীয় বন্যা রাজনীতিবিদদের সুধী সমাবেশ, ওই সুধী সমাবেশে আমি বক্তৃতার লাস্ট টাইম বলেছিলাম যে বাংলাদেশে গত স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই সাতক্ষীরার পরে যদি কোনো আন্দোলন হয়ে থাকে, সে আন্দোলন হয়েছে লাকসাম এবং মনোহরগঞ্জ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।